আবু সুফিয়ান, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তখন উনি বলছেন, নাজ্জাশী খলিফারে, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন। কোন ব্যক্তি কোন জায়গায় এ কথা বলতে পারে নাই, আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন, আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন, আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন, আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন, নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে, আমার নবী ভীত, সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না। আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি। আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যিনি এলাকার যারা বুড়ি মহিলা, যাদের ইনকাম নাই, পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেমেশক থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিলেন। এই উঠো উঠো উঠো, হযরত মুআয ইবনে জাবাল সোফার, আমি যদি ভুল না করি, রিওয়ায়াতগুলো লেখা আছে। কি কাজ করলা? কই, ইয়া রাসূলুল্লাহ, দিমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন। আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছেন। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন, পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না। বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, বেলাল আর কতদিন দূরে। বেলাল আসছে, বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছপাশ পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরা মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নায় শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে, সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো
দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যায়, 2 দিন যায়, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মারে, আপনি তো একটা মা, এরকম যদি 100 মাও একবার আসে আরেকবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চেরা যেই ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবেন। এশকে রাসূলের চেহারা এটা বড় আজিম নিয়ামত। যেই ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে, সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে। বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর এশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি এশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। ধর ঈমান আছে, কি আছে, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন? আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে, আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছে।